আজকে অনেকদিন পর আমরা চলে এলাম আবার ইলেকট্রিক হুইলস, আর এখানে অভিষেক দা আছে। অভিষেকদের থেকেই জানবো কি প্রাইস দিচ্ছে। বাট আজকে যত গাড়িগুলো দেখাবো সব প্রিমিয়াম গাড়ি দেখাবো, আর একদম যাদের বড় গাড়ি পছন্দ, কোনো হেডেক ফ্রি যারা চালাতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকে বেশ ভালো নতুন মডেলের স্টক নিয়ে এসেছি। স্টার্টিং প্রাইস হচ্ছে অনলি 48,000 থেকে স্টার্টিং প্রাইস রয়েছে। এবার যার যেরকম রিকোয়ারমেন্ট আছে, যার যেরকম মাইলেজ দরকার, যার যেরকম ব্যাটারি দরকার পেয়ে যাবেন। তো বেশি দেরি করবো না, অভিষেক থেকে ডাকবো। অভিষেক থেকেই জানবো কি ফিচার্স আছে, কি ফেসিলিটি আছে, আর কি ডিটেলস আছে। ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের যে ইলেকট্রিক স্কুটার কেনার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হয়ে যাবে। তো আবার অনেকদিন পর অভিষেক থেকে পেয়েছি। তো অভিষেক অনেকদিন গ্যাপ নিলে কি ব্যাপার? এই গরম দেখতেই তো পাচ্ছ কি অবস্থা। এবং অন্যান্য বার তো দেখো বাইরে বিরাট লাইন আপ থাকে, এবার বাইরেও গাড়ি আছে কিন্তু ওইগুলোতে আর যাচ্ছি না। নতুন দুটো তিনটে মডেল এসছে, সেইগুলোকে একটু ফোকাস করছি। বাইরে লাইন আপটা আর গরমে আর সাজাইনি। এবার পরের ভিডিওতে আবার একটু গরম কমলে, একটু বৃষ্টি ফিষ্টি হলে তখন আবার বাইরে লম্বা করে যেরকম বড় লাইন আপ হয় সেরকম লাইন আপ হবে। এখন বাইরের গাড়ি বাইরেই থাকুক, ভেতরের গাড়িগুলোকেই শুধু দেখাবো। এবারে মডেলগুলো দেখিয়ে দিই। এগুলো সব কুবেরের মডেল এসছে। একটা মডেল, দুটো মডেল, তিনটে, মানে মোটামুটি কালার অপশনও পেয়ে যাচ্ছে। আর গাড়ির প্রাইস নিশ্চয়ই আজকে ভালোই দেবে। একটা চেষ্টা তো প্রত্যেকবার তাই করে থাকে, বেস্ট প্রাইসে পাবে। বেস্ট প্রাইস লেড অ্যাসিডেও তাই, লিথিয়ামেও তাই। আর আমি 48 ভোল্টে কাজ তো করি না। আর এই গাড়িগুলো 48 এ চলবে বলে তো মনে হয় না। এগুলো সব দেখবে তোমার আছে, যা আমাদের যা গাড়ি দেখাবো সব হচ্ছে তোমার ডাবল ডিস্ক এবং দুটোই 12 ইঞ্চি চাকা এবং 1500 ওয়াটের মোটর। একদম। তো পিকআপ আমি কোনোদিনই দেখাই না, পিকআপের জন্য ফোন করতে হবে। 1500 ওয়াটের মোটরে কতটা পিকআপ হয় সেটা মোটামুটি যারা জানে এট লিস্ট ফার্স্ট মোডে দেখিয়ে দিও। আছে না, ওটা অসুবিধা আছে দেখান। আমি পিকআপ কখনো শো করি না। আমি এটুকু বলতে পারি 1500 ওয়াটের মোটরে কতটা পিকআপ হতে পারে, যারা জানে তার এটা আইডিয়া আছে। 1500 ওয়াট মানে 1.5 কিলোওয়াট। একদম 1.5 কিলোওয়াট। তো কতটা সেট পিকআপ দিতে পারে সেই গাড়িটা, সেটা সে বুঝতে পারবে, মানে জানে আইডিয়া। অ্যাড্রেসটা বলো, অ্যাড্রেস কিভাবে আসবে এখানে? অ্যাড্রেস আমাদের দুটো ব্রাঞ্চ, একটা আছে বর্ধমান, পূর্ব বর্ধমান মেমারি সাতগেছিয়াতে, আর একটা হচ্ছে এই কলকাতা চিনার পার্কে। এখানে তোমার যদি ডান দিকে তাকাও এই বিশ্ব বাংলা সরণি, একদম উল্টো দিকে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকের লোগো দেখাই যাচ্ছে। হ্যাঁ, ডান দিকে হচ্ছে চিনার পার্ক, বাঁ দিকে হচ্ছে হলদিরাম ক্রসিং। তো একদম রাস্তার ধারেই আছে, সার্ভিস রোডের ওপরে। এবার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে আমাদের, আর গুগলেও ট্যাগিং করাই আছে। তো একদম রাস্তার ধারেই আছে, 6 লেনের পাশেই আছে। আর যারা বুঝতে পারবে না, স্ক্রিনে ফোন নাম্বার, অ্যাড্রেস সবই আছে, একবার যোগাযোগ করে নিন। একদম একদম। তো শুরু করি তাহলে। কোনটা থেকে শুরু করব আজকে? অ্যাক্টিভা মডেল, পরিচিত মডেল। আগে তো লোকে অ্যাক্টিভা মানে বড় সিটের গাড়ি মানে তো প্রথম এই এসেছিল। একদম, হ্যাঁ। তো এইটা দেখেই প্রথম শুরু করি। এটা নতুন ভাবে আবার এসছে, একটু সামনে পেছনে ডিস্ক ফিস দিয়ে, ফুটরেস্ট দিয়ে। আচ্ছা, মানে ফ্রন্টে হচ্ছে 12 ইঞ্চি হুইল ডিস্ক ব্রেক আছে, আর ব্যাকে হচ্ছে একদম রিয়ারেও ডিস্ক ব্রেক আছে, তার সাথে হচ্ছে 12 ইঞ্চি হুইল রয়েছে। 12 ইঞ্চি হুইল আছে, পিলিয়নের ফুটরেস্ট আছে, প্রজেক্টর তোমার হেডল্যাম্প আছে। প্রজেক্টর হেডল্যাম্প তো দিয়েইছে, একদম আপার ডিপার প্রজেক্টর হেডল্যাম্প আছে, ইন্ডিকেটর নরমাল 1 2 3, ছোট দুটো এলইডি লাইট দিয়েছে, সেটাও জানি। হ্যাঁ, নরমাল যে জিনিসগুলো থাকে। আর বাকি 1 2 3 মোড, রিপেয়ার মোড, তারপর তোমার ওই কি বলে যা থাকে রিভার্স মোড, এগুলো তো আছে, রিমোট। এবং সবথেকে বড় কথা যে ডিকি স্পেস, প্রত্যেকটা গাড়িরই আজকে সাফিসিয়েন্ট ডিকি স্পেস আছে। তোমার হেলমেট সবই ঢুকে যায়, ক্যারি করতে কোনো প্রবলেম যেন না হয়। তো এটা ফার্স্ট মডেল আমি একটা দেখালাম। এটা তো খুবই পরিচিত মডেল, আর খুবই পরিচিত মডেল। তো যেহেতু ডবল ডিস্ক দিয়ে এবং 12 ইঞ্চি চাকা দিয়ে এসছে, সেই জন্য এটা আমি দেখালাম। এটা তোমার 60 ভোল্ট 34 অ্যাম্পিয়ার যে ব্যাটারি, 33.9, ওই ব্যাটারি দিয়ে এটার প্রাইস আসছে 48,000। মানে লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে 60 ভোল্ট 33.9 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে। মাইলেজ তুমি দেখো, এটা 1500 ওয়াটের মোটর, তো এক্সেসিভ মাইলেজ ক্লেম করে লাভ নেই। এবং সবথেকে বড়, তুমি জেনুইন মাইলেজ বলো। জেনুইন মাইলেজ আমি সব সময় বলিও। আর 1 2 3 তিনটে মোডই কাজ করবে। একবার দেখিয়ে দাও মিটারে। 1 2 3 তিনটে মোডই কাজ করবে। সুতরাং একটা এখন আমি কনসার্ন দেখি যে একটু মানুষের পিকআপ নিয়ে একটা কনসার্ন থাকে, তো সেটা নিয়ে কোনো ইস্যু হওয়ার কথা নয়। তো সেই যখন মোটর 1500 ওয়াটের হয়ে যাবে, তো মাইলেজ তো স্বাভাবিক ব্যাপার একটু কম দেবি, আর গাড়ির দামটা একটু বাড়বেই। তো এটা তোমার মাইলেজ পাবে মোটামুটি জেনুইন মাইলেজ যদি ধরো, তাহলে 55 থেকে 60 এর মধ্যে মাইলেজ। 55 থেকে 60? হ্যাঁ, 60 ভোল্ট ওই 33.9 ব্যাটারি দিয়ে। আর প্রাইস কত করছো তাহলে এটাতে? 48,000। আচ্ছা। আর লিথিয়ামে আসি। লিথিয়াম আমাদের যেরকম স্মার্ট বিএমএস দেয়া লিথিয়াম থাকে, তো আগেই দেখিয়েছি। অ্যাম্পিয়ারও পুরো শো করে দেয় একদম। আজকে তাহলে একটু দেখিয়ে দাও। হ্যাঁ, দেখিয়ে দিতেই পারি। লিথিয়াম ব্যাটারি তোমার, তো এটাতে এখন লিথিয়াম দিয়ে আছে। আমাদের পুরো অ্যাপে পুরো কানেক্টিভিটি থাকে,
এবং পুরো এখানে ডিটেইলস আছে কতবার কি চার্জ হয়েছে না হয়েছে সাইকেল ইন্ডেক্স থেকে ভোল্টেজ থেকে শুরু করে সবই অটো প্রোটেকশন মোড, মানে তোমার যেটা ব্লাস্টিং ওভারহিটিং, এখানে মসফেটের টেম্পারেচার অলরেডি কন্ট্রোল হচ্ছে, বুঝতেই পারছো। অটো ব্যালেন্স যেটা অন অফ, এই যে ব্যাটারি সেল গুলো মানে যে ডিটেইলস গুলো আছে সেগুলো এখানেও থাকে টোটাল। এবার তোমার গাড়ি চললে এখানে এস্টিমেটেড টাইম, এখানে অ্যাম্পিয়ার উঠে পড়ে, একদম ক্লিয়ার কাট। আগেও দেখেছি আর অনেকে যারা নতুন যারা দেখছে আর কি, তাদের মানে আমি 24 বললে সেটা যেন ইলেকট্রনিক্যালি 24 এ দেখতে পাই, 29 বললে ইলেকট্রনিক্যালি যেন 29 দেখতে পাই, 32 বলে যেন 24 না দেখতে হয়, এরকম ব্যাপার। সেটা পরের ব্যাপার, সেই ব্যাপারে আমি যাচ্ছি না, ওই ব্যাপারে আমার কোনো এক্সপেরিয়েন্সও নেই। তো যেটা ব্যাটারি গায়ে লেখা থাকবে সেটা যেন প্রপার থাকে, একদম এটাই হচ্ছে আমার ইয়ে। তো এটা লিথিয়ামে আসি, 1500 ওয়াটের মোটরে 24 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে তার লাভ হবে না কোনো, মানে সেই যে পিকআপটা নিয়ে বা যে জিনিসটা নিয়ে সে চালাবো ভাবছে, হুশ করে মানে ওই পেট্রোল গাড়িতে 10 টাকা তেল ভরা মতো আর কি, কাইন্ড অফ আর কি। তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট 29 অ্যাম্পিয়ার দিলে ভালো হয়, 29 অ্যাম্পিয়ার দিলে ভালো হয়, ওই জন্য 29 দিয়ে আজকে সবকটা গাড়ির দাম বলবো। আচ্ছা, তোমার যদি 60 ভোল্ট 29 অ্যাম্পিয়ার লিথিয়াম হয় এটাই, তাহলে এটার দাম আসবে 61,000, 61,000 স্মার্ট বিএমএস, ব্যাটারিতে 3 বছরের ওয়ারেন্টি, আর বাকি মোটর কন্ট্রোলারে যেরকম থাকে 1 বছর, ওটা স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি সেম আছে। তাহলে এটাতে স্টার্টিং তাহলে 48,000 আর 48,000, আর লিথিয়াম করলে তোমার 61,000। 61, এটা কম বেশি করে নিও যখন লিথিয়ামে কেউ নেবে আর কি। আর লিথিয়ামে মাইলেজটাও তো পাবে যে 70। ঠিক আছে, যখন কাস্টমার আসবে একটু অন দ্য টেবিল বসলে কিছু কম বেশি হয়ে যাবে, সেটা দেখবো যদি কিছু এদিক ওদিক সামান্য একটু করা যায়। এছাড়াও তো যারা বেশি মাইলেজ চাবে, যেরকম 33, 38 এরকম যারা অ্যাম্পিয়ার চাবে, হ্যাঁ আপ টু 42, 52 যেরকম চাইবে সেরকম করা যাবে। আমি এটা বেসটা বললাম, এবার প্রত্যেকটা ব্যাটারি যখনই অ্যাম্পিয়ার চেঞ্জ হবে তখন তো তোমার প্রাইসটাও চেঞ্জ হবে না, অবভিয়াসলি প্রাইস প্রত্যেকটা গাড়িতে ধরো সব ব্যাটারি দিয়ে যদি বলতে যাই তাহলে সেটা পসিবল না, ভিডিও লেন্থি হবে, এটা হচ্ছে ব্যাপার। তো তাহলে আজকে সবকটা গাড়ি যেগুলো আছে আর কি আমরা 60 ভোল্ট 29 অ্যাম্পিয়ার দিয়ে বলবো, 60 ভোল্ট 29 অ্যাম্পিয়ার লিথিয়াম, আর 60 ভোল্ট 33.9 লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে 1 বছরের ওয়ারেন্টি, আচ্ছা, আর লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে 3 বছরের ওয়ারেন্টি, মোটর কন্ট্রোলার 1 বছর। চলো তাহলে 61 আর 48 লিড অ্যাসিড লিথিয়াম দিয়ে 61। নেক্সট আমাদের আরো একটা মডেল, এটাও খুব একটা মানে আনকমন নয়, পরিচিত মডেল, বাট তোমার কাছে ফার্স্ট টাইম আমরা দেখছি হচ্ছে কুবের অ্যালেক্সিয়া প্রো। এটাতেও 12 ইঞ্চি হুইল রয়েছে, ফ্রন্টে ডিস্ক ব্রেকের সাথে, পিছনে কি আছে সেম 12 ইঞ্চি হুইল, পিছনে হচ্ছে হ্যাঁ পিছনেও 12 ইঞ্চি হুইল, বাট এটা ড্রাম না ডিস্ক আছে, এটাও ডিস্ক আছে, সব ডিস্ক ব্রেক। এবং এবারে যে কটা গাড়ি আছে সব ডুয়াল ডিস্কের গাড়ি, সব ডুয়াল ডিস্ক, সব দুটোই 12 ইঞ্চি, দুটোই ডুয়াল ডিস্ক, সব 1500 ওয়াটের মোটর, সব বড় সিট, মানে আগে যেরকম বড় সিটের মধ্যে শুধু এই মডেলটাই আসতো, এখন সব বড় সিট, এবং সব বাইকের ডিকি স্পেসই ওই জন্য হিউজ, বড় আরো বড়, একটার পর একটা আরো বড় হতে থাকবে, পরেরটা যেটা থাকবে সেটা আরো বড় হতে থাকবে। এটা মোটামুটি একটু ফিচার্স দেখিয়ে দিই, একটু চালাও লাইট গুলো। ফ্রন্টে ডিআরএল রয়েছে, এখানে ডিআরএলটা চালাও, এখানে একটা ডিআরএল রয়েছে খুব সুন্দর। আচ্ছা সাইডে কি ডিআরএল আছে? না এটা সাইডে ডিআরএল, এটা সাইডে ডিআরএল নেই। ইন্ডিকেটর হেডলাইট লাইট দেখিয়ে দাও, না এটা এলইডি হেডল্যাম্প আছে, এটা হ্যাঁ সরি এলইডি হেডল্যাম্প আছে। থ্রোটা কত দেখো, থ্রোটা মারাত্মক থ্রো রয়েছে এটাতে। আর একটু এগুলো চালাও, ইন্ডিকেটর গুলো চালাও, দুদিকে সাইড ইন্ডিকেটর খুব সুন্দর দিয়েছে। এটাতেও তোমার পিলিয়নের জন্য ফুটরেস্ট তো এখন কুবেরের ম্যাক্সিমাম গাড়িতে দেখতে পাচ্ছি আর কি। আর কালারটা হচ্ছে একদম আনকমন বেজ কালার, এটা খুব প্রিমিয়াম কালার করেছে, মানে সফিস্টিকেটেড কালার আর কি একদম। এটা তো ফিচার্স ওয়াইজ যদি বলি সবই সেমই আছে, তাই তো? সব সেম, ওই হর্ন, ইন্ডিকেটর, লাইট, পার্কিং মোড, তোমার রিপেয়ার মোড, এ টু জেড। রিপেয়ার মোড অনেক গাড়িতেই থাকে না, রিপেয়ার মোড পাবে না অনেক গাড়িতেই, কিন্তু কুবেরের গাড়িটা এখন ম্যান্ডেটরি করেছে দেখছি রিপেয়ার মোডটা, এখানে দিয়েছে। রিপেয়ার মোডটা বেশ ভালো জিনিস, কারণ কোনো কারণে তোমার যদি থ্রটল বা কোনো সেন্সর যদি কাজ না করে, সেক্ষেত্রে তোমার রাস্তায় ভুগতে হবে না, জাস্ট এই বাটনটা প্রেস করে আরামসে চলে আসতে পারবে একদম। আর এটা কালার অপশন করা হবে এটাতে, এটা বেজ কালারটা যেহেতু আই ক্যাচি আছে, লুকসটা ভালো আছে, ওই জন্য বেজটাই আমি শুধু রেখেছি। তারপর বেজের আর কালার তো এটা ব্লু হয়, এই এরপর যেটা দেখাবো সেটা ব্লু রেড যেরকম দেখাবো ওই কালারে হয়, তবে বেজটা একটু ইউনিক লুকস আছে। ইয়ামাহা কোম্পানির একটা গাড়ি আছে দেখে ফ্যাসিনো, হ্যাঁ এই লুকসটা কাইন্ড অফ সেরকম আছে একদম, সেই জন্যই আমি বেজ কালারটার উপর একটু জোর দিয়েছি। তো মোটামুটি কালার অপশন 3-4টে যা পাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা এটা তাহলে স্টার্টিং প্রাইস কি করেছো এটাতে? এটা হচ্ছে তোমার 54 লেড অ্যাসিডে 54, ওই 33.9 দিয়ে। হ্যাঁ আচ্ছা 54,000 টাকা। আর লিথিয়াম দিয়ে 64 ভোল্ট 29 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 20। আর মাইলেজও সেম মোটামুটি সেম, কারণ সব মোটরই 1500 ওয়াটে, 1500 মোটর 70 মাইলেজ পাবে। 70 হ্যাঁ, তোমার লিড অ্যাসিডে মোটামুটি ধরো 55 থেকে 60, লিথিয়ামে মোটামুটি 70-72 আরামসে মাইলেজ দেবে একদম। এছাড়া যার যেরকম মাইলেজ দরকার হবে সব কটা গাড়িতেই করা যাবে। হ্যাঁ সব কটা গাড়িতেই করা যায়। এদের মোটামুটি যা এরপর যে গাড়িটা দেখাবো ওটাই ম্যাক্সিমাম মাইলেজ করা যায়। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ওটা মাইলেজ বাড়ানো যায়, কিন্তু তখন আমি ভিডিওতে একটা কমেন্টস দেখেছিলাম যে
এরা ভুলভাল কথা বলছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে 34,000 টাকার গাড়ি কিনে কি আর 400 মাইলেজ এক্সপেক্ট করা যায়? সেই কেনার সময় দামটা আর ব্যবহারের সময় মাইলেজটা দেখলে কি করে হবে? আজকে আমি বুঝিয়ে দেবো কিভাবে ওটা করা যায়, যে মাইলেজটা 200 কিলোমিটার পর্যন্ত কিভাবে করা যায়। 200 কিলোমিটার মাইলেজ আগে ভিডিওতে বলেছিলাম না, 250 কিলোমিটার মাইলেজ করা যায়। তো 200 কিলোমিটার তুমি তো বিক্রি করেছো তো, 200-250 বিক্রি করেছো। সেটা তো করেইছি, নাহলে আমি বলছি কি করে। কিন্তু সেটা আমি বুঝিয়ে দেবো যে কেমন ভাবে জিনিসটা করা যায়, তাহলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে। তাহলে এরকম ভুল ভাবনা চিন্তা ভাবনা তার কারোর মাথায় আর আসবে না। 34,000 টাকা গাড়িতে কেউ যদি এক্সপেক্ট করে 200 মাইলেজ, যাই হোক। তো চলো নেক্সট, এটা ব্যাটারি গাড়ির মাইলেজ অনেক রকম ভাবে বাড়ানো যায়, তার ভেতরে যদি স্পেস থাকে। একদম, স্পেস না থাকলে, ব্যাটারি ভরার জায়গা না থাকলে তুমি বাড়াবে কি করে? কোনো তো অপশন নাই। ব্যাটারি গাড়ির মাইলেজও বাড়ানো যায়। এবার এটাকেও 250 কিলোমিটার আমি বলতেই পারি, কিন্তু 1500 ওয়াটের ব্যাটারি মোটরে কখনোই 250 কিলোমিটার মাইলেজ দিতে পারবে না। সেটাই। এটা গেল হচ্ছে কুবেরের গাড়ি 54-64 আর 64,000। চলো নেক্সট কুবেরের গাড়ি। এটা কালার অপশনটা তো মারাত্মক, দুটোই খুব ভালো কালার করেছে। কুবের ফেস্টিভাল দুটো কালার তো দেখিয়েছি, ফিচার গুলো দেখিয়ে দিই। ডিআরএলটা চলো সামনে। এটা হচ্ছে ডাবল ডিআরএল আছে, হেডলাইটেও ডিআরএল আছে, প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে, আর হেডল্যাম্পের থ্রোটাও ভালো আছে। আপার ডিপার করো, ভালো থ্রোর ফোকাস রয়েছে। আর এটা 12 ইঞ্চি হুইল, ডাবল ডিস্ক, সাইডে ডিআরএল। ও, এটা তো সাইডে ডিআরএল আছে আবার, বাহ। আচ্ছা, এটা হচ্ছে কুবের ফেস্টিভাল, সাইড ডিআরএল তো ঘেমা করেছে। সাইডে ডিআরএল সেম, 12 ইঞ্চি টায়ার দুটোই। এবারেও ডিআরএল নিশ্চয়ই আছে, একদম। এই তো এদিকেও ডিআরএল আছে, বাহ। 12 ইঞ্চি টায়ার, ডাবল ডিস্ক, পিলিয়ন ফুটরেস্ট এরকম থাকে। ফুটরেস্ট দিয়েছে। আর এটার বুট স্পেসটা দেখিয়ে দাও। বুট স্পেসটা দেখিয়ে দিই। হিউজ স্পেস, মানে এখানে যেটা গাড়ি আছে মানে সবথেকে বেশি এটাতেই বুট স্পেস আছে। আমি তো একটার পর একটা বললাম না, লাস্টেটা আরো বড় বুট স্পেস হয়ে যাবে। এবং সিট নিয়েও কোনো কম্প্রোমাইজ নেই। সবথেকে আমি এই গাড়িগুলোর উপর ফোকাসটা একটাই কারণে করেছি, তার কারণ হচ্ছে অ্যাক্টিভা মডেল ছিল আগে একমাত্র তোমার লার্জ সিটে, বাকি সবই ছোট সিটে। এখন সবাই এসে রিকোয়ারমেন্ট হচ্ছে একটু সিটটা বড় হলে সুবিধা হতো, যদি 3 জন চাপতে পারতাম। এগুলো তো সব 3 জন আরামসে সবকটা সিটে বসতে পারবে। যেটা সিট আছে সবকটা 3 জন আরামসেই বসে যাবে। এটার ডিসপ্লেটা মানে ককপিট, তাই তো? ককপিটটা একটু ইউনিক আর খুব প্রিমিয়াম টাইপের করেছে এটা। এবং সব গ্লসি ফিনিশ, হ্যাঁ পুরোটাই হচ্ছে গ্লসি ফিনিশ। সুইচের সেটআপটাও দাদা আলাদা। হ্যাঁ, সুইচের সেটআপটাও একটু আলাদা করেছে। রিভার্স মোড, 1 to 3 মোড, রিপেয়ার, পার্কিং, লাইট, হর্ন, আপার ডিপার, সাইড ইন্ডিকেটর সবই আছে। রিমোট যেরকম থাকে সেরকম রিমোট থাকে, ওরকমই আছে। গ্লসি ফিনিশ আছে, সবকিছু আছে। এবার যেটা বলছিলে ব্যাটারি ব্যাপারটা, সেটা বলো। প্রথমে প্রাইসটা বলে দিই। আচ্ছা, প্রাইসটা বলো। এটা সামনে যাই তাহলে ভালো করে প্রাইসটা বলা যাবে। আর কালার অপশন গুলো তো দেখিয়ে দিলাম একটা, এখানে একটা আর কালার অপশন আছে নাকি? না, রেড আর ব্লু। এটা ব্লু আছে। এটার কালার অপশন হোয়াইট হয়, বাট হোয়াইটটা আমি অতটা প্রেফার করিনি, কারণ হোয়াইট শোরুমে দাঁড়িয়ে থাকলে সবাই হাত দিয়ে দেখে তো গাড়িতে, নোংরা হয়ে যায়, দাগ পড়ে যায়। তো প্রাইসে চলে এসো। প্রাইস এটা হচ্ছে তোমার 60 ভোল্ট 33.9 লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে 57,000। 57? আর যদি 60 ভোল্ট 29 অ্যাম্পিয়ার তোমার লিথিয়াম আয়ন ব্যাটারি হয় তো 67, তাহলে 67,000। 10,000 টাকা এক্সট্রা। 10,000 টাকা এক্সট্রা। চলো, তো মাইলেজও সেম একই পাবে। আর আমি তো বলেই দিলাম ব্যাটারিতে 3 বছরের ওয়ারেন্টি উইথ স্মার্ট বিএমএস প্রথমেই রেখে দিয়েছি আমি। এবার ডিকি স্পেস আর ব্যাটারি কিভাবে ফিটিং হয় সেটা বলে দিচ্ছি। তাহলে যেটাতে আপ টু কত কিলোমিটার পর্যন্ত করা যাবে? 200 পর্যন্ত করা যাবে। 220 পর্যন্ত করা যাবে একদম। 52 অ্যাম্পিয়ারের ব্যাটারি আমি এখনো ভরিনি কোনো গাড়িতে, তাই আমার ওটা এক্সপিরিয়েন্সটা নেই। যেদিন ভরে দেবো ব্যাটারি, কাস্টমারের রিভিউ পাবো যে হ্যাঁ দাদা আপনি এটা বলেছিলেন এটা পাচ্ছি, বা তার ধারের পাশে 100 বলেছিলেন 98 পাচ্ছি, সেদিন আমি বলবো ক্লেম করবো যে না আপনি এটা। তাহলে এগুলো ডুয়াল ব্যাটারি দিয়ে করা যাবে আর কি। ডুয়াল ব্যাটারি সেটা দেখিয়েও দিচ্ছি আমি কিভাবে করা যায়। প্রথম কথা হচ্ছে অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে ডিটাচেবল, ঠিক আছে? তো ডিটাচেবল লিথিয়ামের জন্য এই জায়গাটা যথেষ্ট, একদম সেটা করাই যাবে আরামসে। ডিটাচেবল লিথিয়াম আমি এটা করতে পারি। তাহলে আমি এইখানে একটা ব্যাটারি রাখতে পারি, ঠিক আছে? আর একটা ব্যাটারি কোথায় থাকবে? নিচে যেরকম থাকে আর কি নরমালি। কত বড় প্ল্যাটফর্মটা দেখো, হিউজ জায়গা। শুধু স্টিকটার সাইজটা দেখো কত বড়। এত বড় ব্যাটারি, এটা তো 58 অ্যাম্পিয়ার এমনি হয়ে যাবে এটাতে। তাহলে এবার তুমি ভাবো, আমি যদি এখানে একটা 52 অ্যাম্পিয়ার ভরি আর এখানে যদি একটা 52 অ্যাম্পিয়ার ভরি, তো 200 তো এমনি চলে যাবে। 200 প্লাস তো এমনি যাবে। আমি 52 পর্যন্ত ভরতে মানে ভরিনি কখনো, তাই জানি না। তোমাকে নরমালি আমি বলছি যদি 42ও ভরা হয় তাহলে 220 কিলোমিটার মাইলেজ তুমি এমনিই পাবে। 42 বললেও 220 পেয়ে যাবে। হ্যাঁ, তো 42 বললেও 220 তো পেয়েই যাচ্ছে। তুমি উপরে একটা ব্যাটারি রাখছো, ভেতরে একটা ব্যাটারি রাখছো। তো এই স্পেসটা এই বড় গাড়ির ক্ষেত্রেই পাওয়া যায়, সব গাড়ির ক্ষেত্রে এগুলো পাওয়া যায় না। সুতরাং ব্যাটারি গাড়িতে মাইলেজ করা যায় যদি কারোর প্রয়োজন থাকে, যদি কারোর ইনভেস্ট করার ইচ্ছা থাকে,
মাইলেজ কিন্তু করা যায়, এবং গাড়িতে স্পেস যদি গাড়িতে স্পেস থাকে। সুতরাং ওই কেনার সময় দামটা যাচাই করে নেবো, আর ব্যবহারের সময় আমি কোয়ালিটিটা যাচাই করে নেবো, তাহলে কিন্তু ওই 30 আর 35 আর হাটে যাওয়া আর মাছ কিনতে যাওয়াই হবে, তার বেশি হবে। এই সবগুলো তো আজকে প্রিমিয়াম গাড়ি দেখালাম, তোমার কাছে কম দামি গাড়িও তো আছে। কম দামি গাড়ি তো আছেই, কম দামি গাড়ি দেখাই। আজ 37,000 টাকা গাড়ি, 36,000 টাকা গাড়ি, ও তো দেখাই, সিঙ্গেল লাইট, ডবল লাইট, তারপর তোমার লিথিয়াম দিয়ে 45,000 টাকা, 44,000 টাকা, 43,000 টাকা গাড়ি, এগুলো তো দেখাই। ওগুলো আছে তো, সবই আছে। যেহেতু এইটা তোমার এখন ডিমান্ডে আছে, যেটা ফেস্টিভা, এবং এই মডেলটা নতুন কুবেরে যেহেতু লঞ্চ করেছে, সেহেতু এই দুটো মডেলের উপর আজকে ভিডিওটা ফোকাস করলাম। ফেস্টিভা আর অ্যালেক্সিয়া প্রো, এই দুটো গাড়ি হচ্ছে নতুন গাড়ি, আর খুব ভালো দেখতে করেছে, ফিচারসও আছে, ডাবল ডিস্ক আছে, আর এর সাথে এটা তো ছিলই, এটা তোমার কাছে বরাবরই ছিল। একদমই ছিল, এবং সবথেকে মজার ব্যাপার ফাইবার কোয়ালিটি দেখো, ফাইবার কোয়ালিটি অনেক বেটার, সেটা আসলেই হাত দিয়ে বুঝতে পারবে যে গাড়ির মধ্যে কি কোয়ালিটি আছে, প্রাইসিংটা কেন এরকম টাইপের রাখা আছে। গাড়ি নিয়ে কোনো রিগ্রেট করতে হবে না। অনেকে থাকে কি, আমি এমনও লোকে শুনেছি কাস্টমারের, যে আমি বসছি, বসে হাঁটুটা উঠে যাচ্ছে, একদম থেকে যাচ্ছে হ্যান্ডেলের কাছে। তোমার মতো হাইটের, মানে মোটামুটি 6 ফুটের কাছে যাদের হাইট আছে, তাদের জন্য তো এই চারটে গাড়ি একদম বেস্ট গাড়ি। একদম একদম তুমি বসে একদম যেটা পেট্রোল গাড়ির ফিল, সেটাই এখানে আসবে। আর টপ স্পিডের জন্য ফোন করতে হবে। টপ স্পিডটা ওটা আমি কোনোদিন বলি না, টপ স্পিডটা রিভিল করা সম্ভব নয়, অনেক কিছু রিজন আছে। টপ স্পিড ফোন করুক, আমি তো একটা ওভারভিউ দিলাম যে 1500 ওয়াটের মোটর মানে 1.5 কিলোওয়াট কতটা হতে পারে, সেটা অনেকেই বুঝে যাবে যারা ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া করে। তো এই গাড়িগুলো তোমাদের বর্ধমান ব্রাঞ্চেও পাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বর্ধমান থেকে যদি চাই ওখানেই ব্রাঞ্চও পেয়ে যাবে, ওখানেও পেয়ে যাবে। আমাদের এখানে ফিনান্সের তোমার সুবিধাও সম্পূর্ণ রয়েছে, বাজাজ রয়েছে, কোটাক রয়েছে। কেউ যদি কোনোদিন লোন নাও নিয়ে থাকে, তাকেও কোটাক ফিনান্স করে দেবে, নো ইস্যু, কোনো ব্যাপার নয়। নমিনাল ওরা এক্সচেঞ্জ করবে গাড়ি, এক্সচেঞ্জের পলিসিটা এখনো নিয়ে আসিনি আমরা। আচ্ছা, এক্সচেঞ্জের পলিসিটা নিয়ে আসিনি। অনেকেই পেট্রোল গাড়ি এক্সচেঞ্জ করে এটা নিতে যায়। পেট্রোল গাড়ি যখনই আমি এক্সচেঞ্জ করতে যাবো, তখন সেখানে কিছু লিগ্যাল ব্যাপার থাকে না। ইলেকট্রিক গাড়ি, যদি ইলেকট্রিক গাড়িতেও বলছি না, ইলেকট্রিক গাড়িও এখন আমরা এক্সচেঞ্জের পলিসিটা নিয়ে আসিনি, কারণ এখনো মানুষের কাছে সেইভাবে ইলেকট্রিক গাড়িটা যে পুরাতন একটা আমি কিনবো, সেই রকম ব্যাপার এখনো আসেনি। সবাই কনসেপ্ট আসেনি, কিনবো যখন একটা কিনি, নতুনই কিনি, এরকম একটা ব্যাপার। কারণ প্রাইস পয়েন্টটাও তোমার ওরকমই রয়েছে না, 36, 37, 38, 45, বিলো 50 রয়েছে। এগুলো তো প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি, ধরো এগুলো নিয়ে তো কোনো কথা হবে না। কিন্তু কম দামের গাড়ি তো আছে। এবার যে ধরো প্রিমিয়াম চাইছে, ঠিক আছে একটু ভালোই কিনি, একবার চালাবো, একটু বেশ ভালো করে চালাবো, এরকমও আছে। কাজ মেটানোর জন্য চালাবো, এরকমও আছে। তাহলে মোটামুটি আমরা তো সবই জেনেলাম, নতুন গাড়িগুলো দেখে নিলাম। ভিডিও শেষ করবো, আর ভিউয়ারদের জন্য কিছু বলে দাও। আমাদের বর্ধমানের ব্রাঞ্চে খুব তাড়াতাড়ি ফাইন্যান্স চালু হচ্ছে কোটাকের তরফ থেকে। ওটা প্রথমে রুরাল বেল্ট বলে হচ্ছিল না, এখন ওখানেও খুব তাড়াতাড়ি চালু হবে। ওখানেও যারা গাড়ি নেবে কয়েক মাসের মধ্যেই ওখানেও ফাইন্যান্সের ফুল ফেসিলিটি পাবে। আচ্ছা, আর আজকে লাইন আপ দেখাতে পারলাম না, ঠিক আছে না, ভীষণ গরম। আর বেসিক্যালি ফোকাস ছিল আমার এই 3টে গাড়ির উপরই, কারণ আগের ভিডিওতে ওই গাড়ি প্রচুর দেখানো আছে, তো এটার উপরই দেখানো ছিল। আর ইদানিং একটু কলও আসছে আমাদের কাছে, এনকোয়ারি হচ্ছে লং মাইলেজ গাড়িতে। আমি যেন 150 কিলোমিটার মাইলেজ পাই, 140 কিলোমিটার মাইলেজ পাই, একটু ভালো গাড়ি হয়, একটু ভালো গাড়ি হয়, যেন 10 বছর চলে আমার গাড়িটা, এরকম কল আসছে বলে। তো আমি আজকে ফোকাস করেছি শুধুমাত্র বড় গাড়ি, জায়গা বেশি, মজবুত থাকবে, ডাবল ডিস্ক থাকবে, 12 ইঞ্চি চাকা থাকবে, হাম পেরোতে গেলে যেন তলায় না ঠেকে যায়, এবং মাইলেজটা যেন বাড়িয়ে অনেকটা দূর যাওয়া যায়। একদম, তো সেগুলোর উপরই ফোকাস করেছি। এইবার কারোর অন্য কোনো কোয়ারি থাকলে বা স্পিড রিলেটেড কোনো কোয়ারি থাকলে আমাদেরকে ফোন করুক, আর একবার আসুক, এসে কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, কি কোয়ালিটি দেওয়া হচ্ছে। ব্যাটারি তো আমি তো দেখিয়ে দিয়েছি, যে প্রপার যেটা লেখা থাকবে সেটাই ব্যাটারি। একদম, তো বিএমএস তো আছে, আর দেখানো তো একদম বিএমএস টা এক্সক্লুসিভলি কিন্তু তোমার চ্যানেলে আমি ফার্স্ট দেখেছি। হ্যাঁ একদম সত্যি তাই। তো এগুলো দেখিয়ে দিয়ে, এগুলো দেখে যাচাই করে নি যে দামটা সঠিক জায়গায় আছে কিনা, কোয়ালিটিটা সঠিক জায়গায় আছে কিনা, সার্ভিসটা বেস্ট পাচ্ছে কিনা। তারপর গুগলে তো রিভিউ আছে, গুগলে আমাদের প্রচুর কাস্টমারের ছবিও আছে, সেটাই। তারপর তার ডিসিশন নেবে। একদম, আমাদের তরফ থেকে যতটা করার চেষ্টা করার ততটা চেষ্টা করব। আর অফার তাহলে জামাই ষষ্ঠী বা সামনে আরো অকেশনের অফার কি দেবে? দেখো, অফার বলতে কি, এই ধরনের গাড়িতে প্রত্যেকবার কিছু তো একটা ডিসকাউন্ট দাও, এবারে কিছু হবে নাকি? এই ধরনের গাড়িতে অফার দেওয়ার কোনো জায়গা নেই। প্রাইস কাটিং করতে গেলে কোয়ালিটি কাটিং হয়ে যাবে, ঘটনা হচ্ছে সেটাই। এইবার আগামী দিনে আরো ভিডিও তো আসবে, তখন দেবো, তখন ছোটখাটো জিনিসের উপর দেবো, যে সমস্ত গাড়ির উপর অফার দিয়ে আর কি 2000-3000 করে ডিসকাউন্ট, সেই সব গাড়িগুলো দেবো। সিঙ্গেল লাইট, ডাবল, এইগুলোতে আপাতত একদম ব্র্যান্ড নিউ মডেল। আর এগুলোতে এই মুহূর্তে যেহেতু রিকোয়ারমেন্টটা একটু ভালো মোটরের, সেই জন্য এগুলোতে কিছু করা যাচ্ছে না, একদম কাট টু কাট বসানো। আসুক যারা করে দেবে, তাই তো?
সেটা আসুক না, সামনাসামনি আসলে কিছু যদি করা যায় আমি চেষ্টা করবো আমার তরফ থেকে, হার্ড অ্যান্ড সোল যদি কিছু একটা করতে পারি। শেষ করি নাকি? শেষ করো, আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।